একটি দেশের ভূখণ্ড আলাদা থাকাই কিন্তু শুধু মুক্ত স্বাধীন থাকার জন্য যথেষ্ট নয়। এই জন্য মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের লেখা অনেক বই আপনারা পড়েছেন। তার একটা বই লেখা আছে, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। মানে সীমানা আমাদের আলাদা হলেও সেই সীমানা, সেই স্বাধীনতা, সেই পতাকা, সেই মানচিত্র আমাদের অরক্ষিত। আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের সংস্কৃতি, আমাদের ব্যবসা বাণিজ্য, এদেশের রাজনীতিতে কে ক্ষমতায় উঠবে আর নামবে, সবকিছুর রিমোট কন্ট্রোল করা হয় একটি আধিপত্যবাদী শক্তির কেন্দ্র থেকে। আমরা মনে করেছি ফোর্ট উইলিয়াম দুর্গ বোধহয় শুধু কলকাতায় হয়েছিল। এই পলাশির দায় কাদের? এই পলাশির ট্র্যাজেডির দায় কাদের? কেন এটা হয়েছিল? অনেক গভীর পর্যালোচনা আছে। যত দোষই আমরা লোকদেরকে দিতে চাই না কেন, আমরা একথা কিন্তু অস্বীকার করতে পারি না যে বাইরের শত্রুর চেয়ে ভেতরের শত্রু হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। তারাই কিন্তু আমাদের এই পলাশির ট্র্যাজেডি ঘটানোর পিছনে সবচেয়ে মূল নায়কের কাজ করেছিল। দেশ ও জাতির সাথে ক্ষমতার লোভের বিশ্বাসঘাতকতার ইতিহাসই হচ্ছে পলাশির ইতিহাস। সুধীবৃন্দ, তাই আমি বলি যে আমরা দুইবার স্বাধীন হয়েছি। 47-এ একবার হয়েছি, 71-এ একবার হয়েছি। এই স্বাধীনতার এই সংগ্রামের নবতর চেতনা কোন আধিপত্যবাদীদের পদোন্নত হয়ে থাকতে না চাওয়ার যে স্পৃহা, যে চেতনা, যে স্পিরিট, যে মূল্যবোধ, এটাই কিন্তু পলাশির চেতনা থেকে শুরু হয়েছে। এই জন্য আমি শুরুতেই বলেছি, স্বাধীনতার সূর্য সেদিন অস্তমিত হয়েছিল ব্যাখ্যা যেমন ঠিক, তেমনি সেই দিন থেকেই এ জাতির স্বকীয় সত্তায় স্বাধীনতার নবতর সংগ্রামের সূচনা হয়েছিল। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা আজও স্বাধীন বাংলাদেশে আমরা নতুন মির্জাফরদের বিরুদ্ধে, রায়দুল্লাহদের বিরুদ্ধে, উমিচাঁদদের বিরুদ্ধে, ঘোষেটি বেগমদের বিরুদ্ধেই কিন্তু জুলাই অভ্যুত্থানে আরেকটি সংগ্রাম আমরা করেছিলাম। আমরা আরেকটি পলাশির আম্রকরণের নতুন উদ্বোধন আমরা করেছিলাম। ফলে সংখ্যা, শক্তি, রাজনৈতিক দল এর চেয়ে বড় কথা হলো একটি জাতির, একটি জনপদের, একটি ভূখণ্ডের মানুষের প্রকৃত স্বাধীনতার চেতনায় সেই জাতিকে শিক্ষিত হতে হয়। তার অর্থ হলো কারোর সামনে মাথা নত না করা। আমি আমার আদর্শে চলবো, আমার মূল্যবোধ আলাদা, আমার সংস্কৃতি আলাদা, আমার রাজনৈতিক শক্তি আলাদা, রাজনৈতিক চিন্তা আলাদা। এই চেতনায় সেই জাতির, সেই প্রজন্মের ঘরে ঘরে প্রতিটি শিশু, যুবক, তরুণ, ব্যবসায়ী, সমস্ত শ্রেণী পেশার মানুষের মধ্যে এই চেতনা জাগ্রত হলে সেই জাতিকে কখনো বিদেশি আধিপত্যবাদী কোনো প্রভুরা কিন্তু পদোন্নত করে রাখতে পারে না। ফলে আমরা বাংলাদেশে বসে যখন দেখি বিএনপির অনেক নেতা, আওয়ামী লীগের অনেক নেতা, এমনকি বামপন্থী কমিউনিজম রাজনীতির ধারক বাহকরা অনেকে বলেন যে 47-এর সীমানাটা নিয়ে আমরা ভুল করেছি। ইসলামী জাগরণ, ইসলামী মূল্যবোধ, ইসলামী শক্তিকে ঠেকাতে না পেরে এমন এমন কথা, এমন এমন দর্শন তারা আমাদের সামনে পেশ করেন, যা দিয়ে এই ভূখণ্ড, এই জাতিসত্তার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেই তারা কিন্তু ভূমিকায় চলে যায়।